আইডিয়াল লার্নিং একাডেমির প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশন টেস্ট হয়ে গেল রবিবার। তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হলো এই প্রবেশিকা অর্থাৎ অ্যাডমিশন টেস্ট। আইডিয়াল লার্নিং একাডেমি প্রধান শাখা দক্ষিণ দিনাজপুর হলেও দ্বিতীয় শাখা মালদার মানিকচক ব্লকের ধরমপুর পেট্রোল পাম্পের কাছে নতুন করে শুরু হলো। 2026 শিক্ষাবর্ষে আবাসিক এবং অনাবাসিকভাবে শিক্ষা প্রদান করা হবে। তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী উভয়ের জন্য রয়েছে অনাবাসিক এবং আবাসিকের ব্যবস্থা। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অনাবাসিক শিক্ষা ব্যবস্থা। এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে শিক্ষা প্রদান করা হয়। শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে খেলাধুলা, শরীরচর্চা, ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা। তা আপনার সন্ততির ভবিষ্যৎ উজ্জ্বল করতে চলে আসুন আইডিয়াল লার্নিং একাডেমিতে। প্রায় 200 জন ছাত্রছাত্রী আজকে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা নিজেদের সন্ততিদের নিয়ে আসেন আইডিয়াল লার্নিং একাডেমিতে। যোগাযোগ নাম্বার মনে রাখবেন 7501013540 এবং 9851207072। আজকের এই প্রবেশিকা পরীক্ষার উপস্থিত ছিলেন আইডিয়াল লার্নিং একাডেমির সম্পাদক রাকিবুল ইসলাম, সহ সম্পাদক নাবিউল ইসলাম, সভাপতি শেখ আমির উদ্দিন এবং প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম। মানিকচকের ধরমপুর থেকে রবিউল ইসলামের রিপোর্ট, বাংলা নিউজ টিভি 24। আইডিয়াল লার্নিং একাডেমি, সেই আইডিয়াল লার্নিং একাডেমির একটা অ্যাডমিশন টেস্ট রেখেছি। এই আইডিয়াল লার্নিং একাডেমি আমাদের শুরুবাত হয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের কুমারগঞ্জ থানার অন্তর্গত মহিপুর বড়হাট থেকে, যেখানে আমাদের মেন ব্রাঞ্চ আছে। গত 2025 সালে সেটাকে আমরা সেখানে চালু করেছি। এবার আমরা 2026 সালে পুনরায় এটাকে মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত মানিকচক থানায় ধরমপুরে আমরা আবার নতুন করে চালু করছি আর একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আজকে হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এখানে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আচ্ছা, কি হচ্ছে, কি ব্যবস্থা রয়েছে আপনাদের উন্নত শিক্ষার জন্য? বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো বর্তমানে যে যুগোপযোগী করে তোলার জন্য বাচ্চাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে তুলে ধরেছি আমাদের স্কুলের মধ্যে। যেমন ধরুন যে আমরা বাচ্চাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ার পাশাপাশি আমরা NCERT বোর্ডের পাশাপাশি সিলেবাসের বা পাঠ্যক্রম অনুসারেও আমরা বাচ্চাদেরকে শিক্ষাদানের চেষ্টা করছি। তার পাশাপাশি আমরা চাচ্ছি বাচ্চারা যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সর্ব জায়গায় যাতে তারা